ডিজে বাপি প্রেজেন্টেশন। কি ধন আছে কি দিবি তুই শোধ কি যাবে ভুবনে, যে ধন দিয়েছে ভগবান তুলনা নাই ভুবনে। কি বাবা ঠিক না? কি ধন আছে কি দিবি তুই শোধ কি যাবে ভুবনে, যে ধন দিয়েছে ভগবান তুলনা নাই ভুবনে। গুরু তোমার অগ্রদানী আগ্রহে দান দেওয়া চাই, মনে না হলে দিও না দান, ধর্ম কর্ম সবই চাই। তিলক জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতারাম কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। পাগল ভক্ত কিনা পরমান্ন গরম পরমান্নটা নিয়ে নিজের হাত পুড়িয়ে যাচ্ছে। মা খা বলে মায়ের মুখে খা মা খা, একটু মুখেও যায় খা মা খা। যেই ঘষে দেয় গরম পায়স লেগে তারা মায়ের মুখটা লাল হয়ে যায়। মাঝে মাঝে ভগবান ভক্তের কাছে ধরা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা সবাই উলুধ্বনি দাও। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল। শ্রদ্ধেয় আমার এই কাকা বাবু, আমি জানি না ভীষণ ভক্তিপরায়ণ ব্যক্তি, জানার ভালোবাসা আমার একটু মাঝে মাঝে এখানে আসারও চেষ্টা করি। আমি ভগবানের কাছে কি আশীর্বাদ করার মতো আমার নিজের কোনো যোগ্যতাই নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আরো কিছুদিন উনি আমাদের মধ্যে থেকে যাক, এই সুন্দর হরিবাসরে আমরা যেন আবার মাঝে মাঝে এসে যেন এহেন ভক্তকে একটু দর্শন পাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি কি দেবে গো? তোমার কি আছে দেওয়া? তুমি অযোগ্য, তোমার দেওয়ার মতো কিছু নেই। ভক্ত আবেগে দিয়েছে মুখে, যেই পায়সটা দিয়েছে মুখটা পুড়ে গেছে, তাই না? এই জন্য তারা মায়ের মুখটা লাল। তাই ভক্ত কখন যে কেমন ভাব দেখায় ভগবান নিজে বোঝে না। তাই ভগবান বলছে অর্জুন মিশ্র, আমি ঠক, আমি প্রবঞ্চক, আমি মিথ্যাবাদী। ভুল, আমার অনেক বড় দায়িত্ব আছে না? যেই ওই শক্তি কেটে দিয়েছে অনন্য নিঃশান্ত মাংসি জনাপর্যুবাসতে থাঙ্গিত্তাবি যুক্তানাং জগক্ষে মাংবাহম মাহম। তুমি নাকি ভক্তের দরবারে কিছু তুলে দাও, মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। এই বলে শক্তি যখন কেটে দিয়েছে, অভুক্ত রয়েছে ভগবান অর্জুন মিশ্রের কুটিরে। আর ওনার স্ত্রী জানেন মা, শত ছিন্ন টেনার বসন। তখনকার দিনে আপনারা জানেন, আজকে আমরা অনেক সুখে স্বাচ্ছন্দ্যে আছি, সবাই ভালো মন্দ কিছু খেতে পারছি। আজ থেকে বলুন তো 30 থেকে 35-40 বছর আগে, অতদিন না 20 বছর আগেকার কথা ভাবুন। গ্রামের অনেক মায়েরা কাপড় ছিঁড়ে গেলে বাবারা নতুন কাপড় এনে দিতে পারতো না। আমার মায়ের, আমার চোখে আমি দেখেছি, আমি 28 বছর কীর্তন করছি, আমার এইটুকু উপলব্ধি আছে। অন্য একটা কাপড় নিয়ে সেই কাপড়ে হাতের
সূচ দিয়ে সেলাই করে তালি পরা কাপড় ব্যবহার করত। ভুল বলছি মায়েরা? আজকে আমরা অনেক কিছু পেয়েছি, তাই অনেক কিছু পেয়েছি যাদের প্রত্যাশায় ধীরে ধীরে তাদেরকে ভুলতে বসেছি। এখন তখন একটা সংস্কৃতি ছিল, মায়েরা যত অভাব হতো না কেন, শতচ্ছন্ন টেনার বসনটা পরে সন্ধ্যার প্রাক্কালে স্বামী শ্বশুরের ভিটেতে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে উলুধ্বনি প্রেমধ্বনি দিয়ে সন্ধ্যাবেলায় মঙ্গল কামনা করত। আর এখন বর্তমান সমাজটা এত ভয়ঙ্কর নোংরার পথে চলে গেছে। ভুল কিছু মনে বলছি না মা, আমাকে অপরাধী করবেন না। যদি বাড়িতে কোনো গরু টরু থাকে ওটা শ্বশুরের দায়িত্ব, ঠাকুর ঘরটা থাকলে ওটা শাশুড়ির দায়িত্ব, আর বৌমার 28 ইঞ্চি এলসিডি টিভি আর রিমোট নিয়ে সারা জীবনটার কন্ট্রোলের দায়িত্ব। ঠিক নোংরা হিন্দু ধর্মকে দেখলে ঠিক আছে চলে যায়। এরা কোথায় যে গীতা, কোথায় যে ভাগবত, কোথায় যে নারায়ণ, কোথায় যে ভগবান, গোষ্ঠীর ভিন্ডি ভগবান টই টই করে ঘুরছে কোথায় যাই। এই কলি গাছের রঙ্গ দেখলে ভয়ঙ্কর গা চলে যায়। শ্রদ্ধা নেই, ভক্তি নেই, প্রেম নেই, মরুভূমির মতো জীবন। এই জীবনে কোনোদিন ভগবান দর্শন হয় না। প্রেমের নয়ন না হলে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। সাধন ভক্তি দ্বারা হয় রতির উদয়, কৃষ্ণ প্রেমামৃত রতি গালো হলে তারে প্রেম নামে কয়। নিজেদের ইন্দ্রিয়কে চরিতার্থ করার জন্য যৌবনের উন্মাদনায় সত্যের কামনায় দুটো পুত্র কন্যার জন্ম দিলাম আর বললাম প্রেম করলাম। এদের মতো অপদার্থ আর হয় না। যৌবনের উন্মাদনায় দুটো পুত্র কন্যার জন্ম দিয়ে যেটি করলাম, এই কামনাকে চরিতার্থ করলাম, এর নাম কাম। কাম হলো অন্ধতম প্রেমে নির্মল ভাস্কর। কাম শুধু চায় গাড়ি, চায় বাড়ি, চায় জমি, চায় জায়গা, চায় সুন্দরী স্ত্রী, চায় কাব্য প্রতিভা, চায়। কাম শুধু চায়। আর প্রেম কি করে? কামে শুধু নিতে জানে, দিতে জানে না। কামে শুধু নিতে জানে, দিতে জানে না। ঠিক না? কামে শুধু নিতে জানে, দিতে জানে না। ও গো কামে শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেমে সদাই দিয়ে যায়, নিতে জানে না। ও গো প্রেম সদাই দিয়ে যায়, নিতে জানে না। কামে শুধু চায়, যারা চায় তারা কামুক। আর যাদের কাম পরিপক্ক হয় না, কাম যখন পরিপক্ক না হয়, কামনা যদি সাকসেসফুল না হয়, ওই কামনা থেকে ক্রোধের জন্ম হয়। আর ক্রোধে কি করে? ক্রোধে থেকে ভয়ঙ্কর পাপের খেলা খেলে। আর যখন খেলতে থাকে পাপ, শরীরে পাপ যখন বাসা বেঁধে থাকে, পাপে থেকে শালা ক্যান্সার এসে হাজির হয়। পাশের ওই 10 কাঠা ভদ্রাসনটা আমার নেওয়ার ইচ্ছা ছিল। হরেন হালদার টাকা বেশি দিয়ে নিয়ে নিল। ও কি সুন্দর ডাব গাছ বসালো। আমার বউকে বলে গরম জলে নিয়ে ওর ডাব গাছের চারার মাথায় ঢেলে দিলাম। চারাগুলো শুকিয়ে গেল, শরীরে পাপে বাসা বাঁধলো। একটা প্রাণকে তুমি হত্যা করছো, ধীরে ধীরে তোমার ক্যান্সার আসছে। আর ওই ক্যান্সারে যা আছে ফেলো, আর ফেলো পরে নিতাই গৌর হরি বল, জীবনে সুখী হওয়া গেল না। এটি গীতার সাহিত্যের অধ্যায়ে দেখবেন সুন্দর করে ভগবান বলেছেন, কামনা যদি সাকসেসফুল না হয়, কামনা যদি সুপক্ষ না হয়, কামনা যদি সুমিষ্ট না হয়, কামনা থেকে ক্রোধের জন্ম হয়, সেই ক্রোধে থেকে পাপ হয়, পাপে থেকে শরীরে রোগ হয়, আর রোগের পরে ভয়ঙ্কর মৃত্যু হয়। বোঝা গেল মা? জীবনে কোনোদিন লোভ করবেন না। ওদের ওটা ভালো, ওদের বাড়ি ভালো, ওদের বউ বাচ্চা ভালো, ওদের সব ভালো, আমার সব খারাপ। জীবনে বলতে শিখুন আমি অনেক ভালো আর সবাই খারাপ। যেদিন এমন সিদ্ধান্ত নিতে পারবো, তুমিও একদিন মানুষের মতো মানুষ হতে পারবে। হরি বল। এইবার কথাগুলো একটু বলি মা। কি হয়েছে জানেন? ভগবান কৃষ্ণ বলরাম 2 ভাই মুটে হয়েছেন। অর্জুন মিশ্র, আমি যদি মিথ্যাবাদী হয়ে যাই জগতে, তো আর তাহলে কেউ ভগবত বিশ্বাস করবে না।
তাই বলরাম কৃষ্ণ হয়েছেন মুটে, ভগবান কৃষ্ণ হয়েছেন মুটে। কৃষ্ণ হয়েছেন একটা দ্বাদশ বৎসীয় বালক, আর তার একটু বয়স বেশি হয়েছে 1-2 বছরের বলরাম। একজন হলো সাদা আর একজন হলো কালো। দুই ভাই মুটে হয়ে বেশ কিছু ভক্ষ বস্তু মাথায় করে নিয়ে অর্জুনের বাড়িতে আসছেন। আর অর্জুন মিশ্র 7 দিনের পরে একটু আকাশটা পরিষ্কার হয়েছে, উনি গেছে ভিক্ষাগ্নে, আর ওনার স্ত্রী বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, আমরা না সেবা পাই না পাবো এইটুকু আমার মন্দির, তাতে একটু ধূপ নকুলদানা দিতে পারছি না। এমতো সময় ভগবান বেশ নাড়ুয়া গোপাল মুটে হয়ে ওনার বাড়িতে আসছে, কিন্তু চিনতেও তো পারলো না। যেই এসে গেছে তার দেশে দাঁড়িয়ে বলছে, মা, মা গো, ও মা, 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 মা। কে? মা, আমি এসেছি জানো মা, আমরা দুই ভাই বাজারে মুটিগিরি করি না, হঠাৎ বাবু বলল, দেখ তাড়াতাড়ি আমাদের বাড়িতে যা, 7 দিন হলো আমাদের বাড়িতে ভগবান সেবা হয়নি, মন্দিরে ভোগ সন্ধ্যা পড়েনি, মা খুব যন্ত্রণায় আছে। আমরা বললাম একটু পরে যাবো। বাবু কি কঠিন জানো, হাকিমের পাঁচ সকালবেলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কি জানো? হ্যাঁ, বাবু পাঠিয়ে দিয়েছে। বাবুর নাম কি? কেন? অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র। এই হেন স্ত্রী তখন পদ্মাবতী মনে মনে ভাবছে, এ তো হতে পারে না, যার বাড়িতে মন্দিরে 1 বিন্দু দেওয়ার মতো কিছু নেই, একটা চন্দন নেই, ধূপ দেবী দেওয়ার মতো কোনো ক্ষমতাও নেই, আমরা 7 দিন অভুক্ত, মন্দিরে সেবা হয় না, এত কিছু পাঠিয়ে দিয়েছে ভগবানের মাথায়, ভগবানের মাথায় ভক্তের সেবার বস্তু এবং ভক্তের সেবার বস্তু এত সুন্দর করে ক্ষীর, সর, ছানা, মাখন, রাবড়ি, ফুল, চন্দন, নূতন, মানে সব কিছু রেডি করে এসেছেন। তো এত কিছু রেডি দেখে অবাক হয়ে গেছে, সুন্দর সেন্ট। না, হতে পারে না বাবা, তোমরা ভুল করে এসেছো, এ বাড়ি নয়, তোমরা অন্য কোনো অর্জুন মিশ্রের বাড়িতে যাও, এ বাবুর এত অর্থ নেই, এ বাবু এত কিছু ক্রয় করতে পারে না। ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমি জানি, বিশ্বাস হবে না এটা আমি জানি, তবে উনি কত ছলনাময় জানেন। টুক করে একটা ছল চেলে দিলেন, জানো মা, কি আর বলবো, বলেছিলাম আমরা প্রথমে যাবো না, একটু পরের দিকে যাব, বেলাটা উঠুক। উনি কত নিষ্ঠুর জানো মা, বললো 7 দিন ভগবান মন্দিরে সেবা হয় না, আর দেরি যদি করেছো না, আমরা দেরি করেছি বলে বাবু এমন নির্মম অত্যাচার করলো। আমি দেখাবো মা, তুমি দেখতে চাও না শুনতে চাও? পদ্মাবতী বলল, বাবা শুনে কি হবে, যদি একটু দেখতে পাই তাহলে তুমি দেখাও দেখি। বাবু কি করেছে জানো, নিজের পৃষ্ঠের বসনটা উন্মোচন করছে। ভগবান কৃষ্ণ কত ছলনা ভয়, নিজের পৃষ্ঠ বসন উন্মোচন করে দেখালো, মা দেখো দেখো বাবু কেমন করে আমায় আঘাত করেছে। ওই যে গীতার রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ শ্লোক, অনন্য নিঃশান্ত মাঙ্গে চিজনা পর্যুপাসতে তে সঙ্গে নিত্যবি যুক্তানং জগক্ষেমং বহমহম। ওই যে শ্লোকটি কেটে দিয়েছে মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী, ওই 3টি কষাঘাত গোবিন্দের পিঠে কজগা হয়ে গেছে, পৃষ্ঠের বসনটা উন্মোচন করে দেখালো। মা বাবু কত নিষ্ঠুর একটু দেখো। পিঠের বসন যেই তুলেছে 3 ঘা কালো কালো কজগা দাগ। গোবিন্দের সুমধুর্য কথার কৌশলে, মায়ের মধ্যে তো প্রেম আছে, ভক্তি না থাকলে হয় না। তাই ভক্তিমতী মা পদ্মাবতী ধরা পড়ে গিয়ে, একে পুত্র নেই, স্নেহের ছত্র ছায়ায় গোবিন্দকে যেই জড়িয়ে ধরলো, অমনি অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। তাই গৌর হরি বল বিকাশ, অষ্টসাত্ত্বিক
ভাবের বিকাশ কষ্ট সাথে ভাবের বিকাশ ওরে কখন হাসে আর কখন নাচে দেখ সাত্বিক ভাবের ওরে কখন হাসা কখন নাচায় কষ্ট সাথী ভাবের বিকাশ কষ্ট সাথে ভাবের বিকাশ ওরে কৃষ্ণ প্রেমে আপন ভোলা অষ্ট সাত্বিক ভাবের বিকার কৃষ্ণ প্রেমের মূল আরে অষ্ট সাথী ভাবের বিকাশ কখন হাসা কখন নাচায় অষ্ট সাত্বিক ভাবের বিকার অষ্ট সাত্বিক ভাবের বিকার 440 লাইনে হাত দিয়েছেন জীবনে বেশ দিয়েছেন 440 তে হাত দিয়েছেন কোনোদিন কৃষ্ণের একটা পাওয়ার ইউনিটি আছে নেই ভক্তিমতী মায়েরা আপনাদের একটু বোঝায় সুল্লুকরের গায়ে হাত দিলে সুল্লুর গন্ধ বেরোয় তাই না সারা অভক্তের গাকে স্পর্শ করবেন বড় সমস্যায় পড়ে যাবে কৃষ্ণ যার মধ্যে পাওয়ার ইউনিটি ভক্তি আছে তার চরণটা একটু হাত দিয়ে দেখবেন আপনার শরীরের মধ্যে কি একটা ঝংকার খেলে যায় ভুল বলছে এই দাদা কীর্তনটা পরে শুনবি হরিনামটা শুনে নে আমার কাছে আগে শোন দীর্ঘ 35-40 বছর কি করলাম দেখ একটু শুনে নে একটা শক্তির একটা গুণাবলী আছে কৃষ্ণ শক্তিকে স্পর্শ করার মতো ক্ষমতা জগতে কারোর ছিল না কৃষ্ণ শক্তিকে স্পর্শ করার ক্ষমতা ছিল কেবল একমাত্র প্রেমময়ী রাধা ঠাকুরানীর আশ্রয় তত্ত্বের মূল্য বেশি না বিষয় তত্ত্বের মূল্য বেশি তত্ত্ব শুনবেন তত্ত্ব শুনুন মায়েরা আশ্রয় তত্ত্বের মূল্য বেশি না বিষয় তত্ত্বের মূল্য বেশি আশ্রয় তত্ত্বের মূল্য বেশি বিষয় তত্ত্বের মূল্য কোনোদিন নয় আমি কীর্তনিয়া দীপক মণ্ডল কীর্তন করতে এসেছি বসার জন্য একটা আসন থাকার জন্য একটা গৃহ কীর্তনের জন্য একটা ট্রেজ এগুলো যদি না হতো আমি কীর্তনিয়ার যে সম্প্রচার আমি যদি না করতে পারতাম আমি কি ঘুরে ঘুরে চলে যেতাম পাত্র বিষয়ে কীর্তনিয়ার পরিচয় থাকার জায়গা আছে বলে আমি আনন্দ পাচ্ছি আপনারাও আনন্দ পাচ্ছেন যদি আমি এসে বসার জায়গা না পেতাম তাহলে বিষয় তত্ত্বের কোনো মূল্য থাকতো না যদি আশ্রয় তত্ত্ব না থাকতো তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল এইবারে জানেন গৌরকে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নেই যদি নিতাই না থাকতো নিতাই হলো আশ্রয় গৌর হলো বিষয় রাধা হলো আশ্রয় বিষয় হলো কৃষ্ণ আশ্রয় তত্ত্ব যদি না হয় বিষয় তত্ত্বকে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর ছিল না কৃষ্ণ শক্তিটা কেমন জানেন কত পাওয়ার ইউনিটি একটু বলি দাও একটা শক্তির ক্ষমতা আছে ও মায়েরা কারেন্ট আমি কীর্তন করছি না আচ্ছা আমি যে কীর্তনটা করছি আচ্ছা আমার কৃতিত্ব বেশি না আমার মাইক ম্যান ওই ভাইপোর কৃতিত্বটা বেশি মাইক ম্যানের কৃতিত্বটা বেশি তাহলে আমি যে 25,000 টাকা নিলাম এর কোনো কৃতিত্ব নাই আমি গলা ফাটিয়ে 1.5 কিলোমিটার ও তখন বলছে দীপক দা দাঁড়াও আমি 3 লাখ টাকার শেড বসিয়ে আছি বলে আমার কৃতিত্ব বেশি তাহলে আমরা দুজনে মস্তানি করি 10 কিলোমিটার সার্ভিস দিচ্ছি আর যদি এখানে এই কমিটি যদি বলে তোমাদের দুজনার টাকা দিয়ে এনেছি তোমরা মস্তানি করো আমরা মেন ফেলে দেব আয় ভাইপো আমরা দুজনে চললাই কথাগুলো শুনবেন রসিক রসিক না হলে কীর্তনিয়া আমি মস্তানি করছি আমার 1 কিলোমিটার গলার সাউন্ড আমার 90 না হলে গাইব না ও বলছে আমার 2.5 লাখ টাকার সেট আমার কৃতিত্ব বেশি দুজনে মস্তানি করছি কমিটি গিয়ে মেন ফেলে দিল আমি যত চেল্লাই ও যত ভালো ইম্প্যাক্ট দিই দুজনার মধ্যে কিছু হচ্ছে না যা ছিল সব তাই গৌরী উঠে গেল কমিটি বলল কি হলো তোদের টাকা দিয়ে আনলাম এরা কোথায় আমাদের এক গাল মাছি তাহলে আমাদের উভয়কে কেন্দ্রবিন্দু করে যে পরিচর্যা করছে সেটাকে আমার কথাগুলো শুনবেন কথার প্ল্যানটা তাহলে আমাদের দুজনার মধ্যে মস্তানি করছে কে আরে বাবা ফুলকপির মতো না বাঁধাকপির মতো মাথা আমাদের দুজনকে চালাচ্ছে কে ভগবান সত্যি আপনার মাথা সত্যি আমাদের দুজনকে নাকি এখন চালাচ্ছে নাকি ভগবান হ্যাঁ ওই সে সরু সরু তারের ভিতরে ঘুর 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 করছে ও 3 মারে গেলে 1,500-2,000 টাকা কি সুন্দর একেবারে
চার চলে আসছে, তা ওকে ভালোবেসে বলবে বাবা তুই 4,000 টাকা বিল করিস না। বাড়িতে যখন কেউ থাকবে না, এক কাপ গরম চা নিয়ে ওর কাছে ধরে দিয়ে ফিসটা তুলে হাত দিয়ে দেখবেন কি মস্তানের কি মস্তানি। আপনি যেই হাত দেবেন, যেমন হাত দেবেন তেমন ট্যাচু হয়ে যাবেন, আপনি নড়তে পারবেন না। আপনার ছেলেটা এসে যদি বলে মা ওইভাবে মা, মাও দাঁড়িয়ে যাবে। আর এখান থেকে যদি মনসা তোলা পর্যন্ত হাত দেয়, যত মাল ট্রাস করবে সবাই স্ট্যাচু হয়ে যাবে। তাহলে এটা কার কৃতিত্ব? এটা হলো বিদ্যুৎ শক্তির কৃতিত্ব। আমি 25,000 80,000 কীর্তনিয়া, আমার কোনো ভাউচার নাই। ওই যে 2.5 লাখ টাকার সেট, ওর কোনো কৃতিত্ব নাই। দুজনার ভিতরে মস্তানি করছে যে বিদ্যুৎ শক্তি, তারে কিন্তু দেখতে পাচ্ছি না, ওই সরু তারের ভিতরে আছে না। আমি একটা ক্লু তুলেছি, অনেক কীর্তন হচ্ছে ফাঁক ফোকর খুঁজছি কোন দিক দিয়ে পালাবো। মনে কিছু করবেন না, কোনো অযুক্তির কথা বলছে কি? আচ্ছা দেখুন মায়েরা, আপনাদের বাড়ি ছেলে পুলে যখন হয়, ওই 4-5 মাস 6 মাস 7 মাস হয়, হিজড়া ক্লিবি শক্তি বলে একটা শক্তি আছে না, হিজড়িয়ারা মাঝে মাঝে বাচ্চা নাচাতে আসে না? ঠিক বলছি কি? শুনুন, সত্যি সত্যি বলুন। যখন হিজড়ে আসে কি মনের আনন্দে! হিজড়া এসেছে, এখন 1,000-1,500 টাকা ফ্রিজ। গ্রামের ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মিলে ওই ছেলেটাকে নিয়ে হিজড়ের হাতে তুলে দিচ্ছি, আর হিজড়ে কি সুন্দর করে নেচে গেয়ে টাকাটা নিয়ে চলে যাচ্ছে, তাই না? বাহ বাবা, বাবা ভালো বাবা। এইবার কি সত্যি? কোন শক্তি? কায়দার শক্তি। গল্প চালালে হয় না, শিখতে হয় শক্তি। হ্যাঁ, এটার নাম মদ্দা শক্তি বাবা। হ্যাঁ, এবার কি হয়েছে জানেন? যখন হিজড়া এসেছে, গান বাজনা হচ্ছে, সবাই নিয়ে বাচ্চাগুলো তুলে হিজড়ের হাতে দিচ্ছে। হিজড়ে মনের আনন্দে নেচে গিয়ে আশীর্বাদ দিচ্ছে, তাই না? ওই হিজড়া করছে কি? আপনার বাড়ির কচি বউকে জ্বলাচ্ছে। আপনি বুঝতে পেরেছেন মা? আবার হালদারদের বাড়ির একটা ডাগর ছেলেটাকে জ্বলাচ্ছে। আবার উচ্চ মাধ্যমিকে সবে পরীক্ষা দিয়েছে 18 বছরের ওই মেয়েটা ওই যুবতীকে জড়িয়ে ধরছে। আবার গ্রামের মানুষ হাসছে খিলখিল করে। আচ্ছা বলুন তো, এইবারে এখান থেকে একটা সুন্দর ছেলে গিয়ে যদি আপনার ওই 18 বছরের মেয়েটাকে জড়ায়, আপনি ছেড়ে দেবেন? প্রশ্ন আপনার কাছে। কথাটা বোঝা গেল কি? হিজড়া যখন আপনার মেয়েকে জ্বলাচ্ছে, বউকে জ্বলাচ্ছে, আপনি মেনে নিচ্ছেন। আর আমাদের মতো এইরকম ডাগর ছেলে গিয়ে জ্বলায় যদি, আলিপুর সেন্ট্রাল জেল পর্যন্ত খবর হবে, ছাড়বে না। কারণ আপনারা জানেন ওটা ক্লিবি শক্তি, ওর জ্বলাবার পাওয়ার ইউনিটি আছে, ও যারে তারে জ্বলাতে পারে। কিন্তু এই হালদারদের বাড়ির ছেলেটা যদি জ্বলায়, একটু সমস্যা হয়ে যায়। কৃষ্ণ শক্তির এমন স্বভাবে আছে, ওরে ভক্তবৃন্দের জ্বলাতে পারে। আরে ভক্তবৃন্দে জ্বলাতে পারে, ভক্তবৃন্দে জ্বলাতে পারে। হিজড়া যেমন কি করে জানো মা? বেশ, যাকে তাকে জ্বলাতে পারে। আমার কৃষ্ণ কি করে? প্রকৃত ভক্তির চরণ ধরে জ্বলাতে পারে। চরণ ধরে জ্বলাতে পারে, ওরে ভক্তের চরণ জ্বলাতে পারে। ভক্তের চরণ জ্বলাতে পারে। গোবিন্দ তোমার হোলামে বলে, ভক্ত তোমার হোলাম বলে, ভক্তের চরণ জ্বলাতে পারে, চরণ ধরে জ্বলাতে পারে। চরণ ধরে জ্বলাতে পারে। সব ক্ষমতা সব জায়গায় প্রচার হয় না, হয়। এবার কি হয়েছে জানো মা? যেই মা গিয়ে কৃষ্ণ শক্তিকে, শক্তিটা 4টিখানি শক্তি না, বিদ্যুৎ শক্তির যেমন একটা ক্রিয়া আছে, যাকে তাকে জ্বলাতে পারে, আমি আপনি পারবো না। ঠিক বিদ্যুৎ শক্তির এমন একটা ব্যাপার আছে, ও যদি যারে ধরে লাইনে মারে, ও শক্তি ছোঁয়ার ক্ষমতা আমার আপনার নাই। কৃষ্ণ শক্তি এমন একটা শক্তি, ওই শক্তিকে যে স্পর্শ করে তার ভিতরে কি হয়ে জানো? কৃষ্ণ ভক্তি মূলের জন্ম হয়ে থাকে। মূলের জন্ম হয়ে থাকে, কৃষ্ণ ভক্তির জন্ম হয়ে থাকে, ভক্তি জন্ম হয়ে থাকে। আমার গোবিন্দ শক্তির এমন রীতি, বলিনি তাই গৌর হরি বলে কৃষ্ণ
মা পদ্মাবতী যেই হাত দিয়েছেন কৃষ্ণ অঙ্গকে, অর্জুন মিশ্রের স্ত্রী যেই হাত দিয়েছে, শরীরের মধ্যে একটা রোমাঞ্চ খেলে গেছে। কৃষ্ণকে স্পর্শ করা চারটিখানি কথা নয়, ভগবান কত সুন্দর তার বাক শুদ্ধ বলে উঠল, মা আমার মা গো, এই নাও তোমার শাড়ি, বাবু খুব ভালো মানুষ, এই নাও তোমার শাড়ি, বাবুর জন্য এই ধুতি, তারপরে মন্দিরের এই ক্ষীর সর ছানা মাখন, এইগুলো সব তাড়াতাড়ি রান্না বান্না করে আগে গোবিন্দ মন্দিরে সেবা দাও। পদ্মাবতী ভাবছে, সপ্তদিন মন্দিরে ভোগ করছে না, শত ছেন্না টেনার বসন আমার, বাবু এক কাপ চাও খেতে পাচ্ছে না, এই বাবু কিছু সেবা করেছে তো? হ্যাঁ মা, বাবু সেবা করে আসছে, বললো তাড়াতাড়ি পাঠিয়ে দে, ভগবান মন্দিরে সেবা হয় না, তাই তো আমি তাড়াতাড়ি এলাম। ছলনাকারী গোবিন্দের ছলনায় মা আমার ভুলে গেছে। সুন্দর করে স্নান সেরে ভগবান মন্দিরে সেবা হয়েছে। ভগবান মন্দিরে সেবা হয়ে নিজেদের জন্য সেবার পাক হয়েছে। আর কৃষ্ণ বলরাম দুই ভাই তাড়াতাড়ি ভাবছে চলে যাই, কিন্তু ভক্তিমতী মা উনি ছাড়ছে না। হ্যাঁ বাবা, তোরা এসেছিস, যত তাড়াতাড়ি পারি সকাল সকাল মন্দিরে ভোগ হবে, আর তোরা যখন এসেছিস একটু প্রসাদ তো না দিলে ছাড়বো না। কৃষ্ণ মনে মনে চিন্তা করে, কি করি, এ মা যদি আমায় না ছাড়ে আর বাবু যদি এসে পড়ে, যার এক বিন্দু চক্রেতে নিয়ন্ত্রিত হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ঠিক না? সেকেন্ডে সেকেন্ডে প্রলয় ঘটাতে পারে। কালকে যদি বেঁধে দিতে পারে, আপনারা ভালো করে জানেন, অর্জুন বলেছিল না সূর্য অস্ত আগে যদি আমি ওর জয়দ্রথর মাথা না কাটতে পারি, অনেক কিছু বলেছিল, তুষানলে প্রাণদান করব। আসলে ক্ষমতা তো নাই মারার, সূর্য তো চলে যাচ্ছে। কৃষ্ণ ভেবেছিল সূর্য ডুবে যাবে, কত সূর্য আপ ডাউন হবে, কিন্তু অর্জুন তুমি যে আমার পরম ভক্ত, তোমার নিয়ন্ত্রণ করাটা এটা আমার কর্তব্য, আমি হলাম তোমার জীবন চক্রের সাথে। সুদর্শন চক্র দিয়ে সুদর্শন চক্রকে ঢেকে দিয়েছে। আপনারা শোনা কথা এটা, তাই? তাহলে নিয়ন্ত্রণ করার মালিক কে? হেড অফ দি ডিপার্টমেন্ট কে? ও মায়েরা, যিনি নিয়ন্ত্রিত করছেন তিনি কে? বেলা দাঁড় করিয়ে রাখলে দাঁড় করিয়ে রাখতে পারে, কিচ্ছু করার নাই, দাঁড় করিয়ে রাখতে পারেন, চুপটি করে দাঁড় করিয়ে রেখেছেন। বাবা বাবার কাজ করছে, মা মনের আনন্দে সেবার নৈবেদ্য সুন্দর করে মন্দিরে সেবা হলো। মন্দিরে ভোগ হয়ে যাওয়ার পরে কৃষ্ণ বলরাম সেই ঘরে গেছে, যে ঘরে গিয়ে অর্জুন মিশ্র স্নান সেরে গীতা অধ্যয়ন করে। প্রতি অধ্যয়ন প্রতিদিন প্রতি একটা করে অধ্যয়ন পাঠ করে। ওই যে শ্লোক কেটে দিয়েছিল, কৃষ্ণ আর বলরাম বলছে তাড়াতাড়ি উল্টে সেরে দিয়েছ, তাড়াতাড়ি পাতাটা উল্টিয়ে সেখানে সুন্দর করে সাজছে। অর্জুন মিশ্র, বাবা তুমি অমন করে বলো না, ভগবান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। ভগবান যদি মিথ্যাবাদী হয়ে যায়, ভক্তের প্রতি ভগবানের প্রতি ভক্তের কোনো আশা ভরসা এটা আর থাকবে না। আমি কোনোদিন মিথ্যাবাদী নই। শ্লোকটি সেরে দিয়েছে। যেই শ্লোকটি সেরে দিয়েছে, ওদিকে রান্না হয়ে গেছে। চক্রধারীর চক্র যেই দেয়, মনের আনন্দে আবেগে সব কিছু হয়ে যায়, কিছু বোঝার ক্ষমতা তাকে কেউ চেনা যায়। মা যশোমতী যদি চিনতে পারতো এটাই আমার কৃষ্ণ ভগবান, আর ভগবান বলে যদি চিনতে পারত, যশোমতী কোনোদিন সামান্য নবনীর জন্য তার কান ধরে টানাটানি করত না। তাই গৌর হরি বল। কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যারে ক্ষীর সর ছানা মাখন রাবড়ি দিয়ে সোনার থালায় করে সেবা দিয়ে যার এক বিন্দু পেল না, সেই হেন ভক্ত ভগবানের কান ধরে টানছে। কোয়ালিফিকেশনটা জানেন? যখন শিক্ষার যোগ্যতা মাস্টারমশাই কঠিন কঠিন প্রশ্ন ছেড়ে দিয়ে ছাত্রকে যাচাই করে নেয়, এ কেমন তার শিক্ষার দৌড়,
স্বর্ণকর যেমন সোনাকে শতকোটিবার অগ্নিতে নিষ্কাশন করে স্বর্ণকে যাচাই করে নেয়, ভগবান প্রকৃত ভক্তকে ভালো করে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে ভক্তকে ভালো করে যাচাই করে পূর্ণ ভক্তি করে দেন। ভুল বলেছি বাবা? ভুল বলছি না তো? তার ভক্তি না থাকলে নিজের একটা স্তন কেটেছিল, কাটেনি। মুদির দোকানে বন্ধক দিয়েছিল, এটা সবাই জানেন। মুদিটাও হয়েছিল কৃষ্ণ। নারদ আর কৃষ্ণ এসেছিল সেবার নৈবেদ্য নেওয়ার জন্য। নিজের এমন করে স্তন কেটে বসন বন্ধন করে এসে বুকে কাপড় জড়িয়ে কৃষ্ণ নারদের সেবা দেয়। নারদ সেবা পেয়ে বলেছিল, গিরিধারী তুমি তো ভক্তকে যাচাই করে দেখলে যে নিজের জীবনকে বাজি রেখে ডান হাতে ধরি অস্ত্র, বাম করে স্তন, বিপদে মধুসূদন বলি কর স্তন করিল কর্তন। জীবনের এত বড় দুঃখ শোক জরা মৃত্যু ব্যাধি নিজেকে এমন করে স্বীকার করে নিয়ে যে তোমায় সেবা দিল, তাকে তুমি কি দিতে চাও গিরিধারী? কৃষ্ণ বলেছিল, না হরিবল হরিবল হরিবল, এমন কিছু দিতে চাই যা ব্রহ্মাণ্ডে আমি আর কোনো কাউকে কোনো দিনের জন্য দেইনি। ব্রহ্মলোক, ধ্রুবলোক, শিবলোক, নারদলোক, ইন্দ্রলোক, জগলোক, ব্রহ্মলোক, কাউকে যা দেইনি। আমি কেবল মাত্র ওই মায়ের যে কাটা স্তন, ওই কাটা স্তনের দুগ্ধ প্রচার করে দেব মথুরায়, যে আমি ভগবান কি খেলতে পারি, তাই না? আমি বিষয়টা খুব বড় করতে পারছি না, সময়টা আমার বড় বাঁধা হয়ে গেছে আজকে। আমি আগিয়ে চলে যাচ্ছি, আমার কথাগুলো একটু শুনুন। কৃষ্ণ যখন প্রভাসে যজ্ঞ করেছিল না, যজ্ঞ করার জন্য কৃষ্ণ বলছে, দৈব কি বলছে আমার ছেলে, যশোদা বলছে আমার ছেলে, তাই না? দুটো মায়ের জন্য যখন দ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, সবাই জোরে দাঁড়িয়ে আছে, দুটো মা। দৈব কি বলছে আমার ছেলে, যশোবতী বলছে আমার ছেলে। সপ্তপর্দা কাপড় টাঙানো হয়েছিল। দৈব কি ওই পারে কৃষ্ণ, দৈব কি এই পারে দাঁড়িয়ে স্তনকে বলেছিল, স্তন আমার নিজের ছেলের মুখে দুগ্ধ প্রদান কর, খাও কৃষ্ণ খাও বলি স্তন মর্দন করিল, স্তন দুগ্ধ একটি পর্দা ভেদে না করিল। অপমানে, যন্ত্রণায়, দুঃখে নিজে মাথার ঘোমটাটা টেনে নিজের বাম পায়ের মাটিটা এমন করে খুঁড়ছে আর বলছে, এটাই আমার দুর্ভাগ্য। শাস্ত্র বলছে, তুমি জানো না গোবিন্দকে পেতে গেলে অত বড় দর্প অহংকার থাকা ঠিক নয়। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি বদ্ধ সর্ববর্তন্তমা গ্রহীতম। অতি দর্পে লঙ্কা নষ্ট মানেতে কৌরব, অতি দানে বলি বদ্ধ নিন্দনীয় অতি সব। জীবনে কোনো কিছুতে অতি দর্প করা ভালো নয়। শ্রীদাম বলছে, মা এবারে ওঠো। তখন যশোমতী বলেছিল, শ্রীদাম আমি নিজে গর্ভধারিণী নয়, গর্ভধারিণী প্রকৃত দৈবকী। আমি স্নেহের ছত্র ছায়ায় কেবল ওকে কোলে করে ধারণ করে প্রতিপালিত করেছি। যে জন্ম দেয়নি সে দুধ দেবে কি করে? প্রশ্ন এখানে। ও মা ঘুমাচ্ছ, ঘুমাও মা, ঘুমাও মা, ঘুমিয়ে যাও মা, সারা জীবন ধরে ঘুমিয়ে যাও। যে জন্ম দিতে পারে সে দুধ দিতে পারে, তাই না? যে বন্ধা নারী সে কোনোদিন দুধ সাপ্লাই করতে পারে? যশোমতী বলছে, আমি দাঁড়াতে পারবো না। শ্রীদাম বলছে, দাঁড়াও, দাঁড়ালে তুমি জিতে যাবে। বেশ। যশোমতী তখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল ভক্তিটাকে দাঁড়িয়ে করিয়ে বলেছিল, কৃষ্ণ রে আমি তোকে গর্ভে ধারণ করিনি, অথচ মা। আপনারা ভালো করে জানেন এই মরিচের 3 কন্যার মধ্যে এই প্রসূতি মা, এনার মধ্যে নববিধা ভক্তি ছিল। এই নববিধা ভক্তি পরীক্ষা করার জন্য ভগবান শিব এসেছিল ওই প্রসূতির বাড়িতে কুকুর হয়ে। যখন ঝাড় দিচ্ছিল, একটু কথাটা, যশোমতী গৃহ ঝাড় দিচ্ছেন,
তখন নববিধা ভক্তি যার মধ্যে আছে, ওই নববিধা ভক্তিকে যাচাই করার জন্য শিব এসে কুকুর হয়ে আছে। আস্তে আস্তে ও মায়েরা, আপনারা যখন উঠান ঝাড় দিতে যান দেখবেন কুকুর এসে বসে কুণ্ডুলি পাকায় না, গ্যাঁ গ্যাঁ গ্যাঁ। কি জানো সে তার নিজের স্বরে বলে, আর আপনারা কি করে, হেই ওঠ, হেই ওঠ, হেই ওঠ। যখন না ওঠে কি হয়, হেই হেই। তাই 3 ঘা মেরেছিল জানেন, 1 ঘা মেরেছিল কে, কুকুরটাকে মেরেছিল। যেই যশোমতী ঝাঁটা মেরেছিল সঙ্গে সঙ্গে ওই শিবই তখন উঠে দাঁড়িয়েছিল। শিব উঠে দাঁড়িয়ে বলেছিল, মা প্রসূতি মাগো, তোমার মধ্যে যে নববিধা ভক্তি ছিল, ভক্তির কোয়ালিফিকেশনটা কত তাই জানার জন্য আমার কুকুর হতে হয়েছে। তাই আমি তোমার কাছে এসেছি, তুমি আমার সেই জায়গা আঘাত করলে, তবে শুনে রাখো প্রভাসে যেদিন যোগ্য হবে তুমি তখন উত্তর দ্বারে গিয়ে তোমার ওই দাড়ির হাতে, তোমার ছেলের পোষা দাড়ির হাতে তোমাকে 3 ঘা মার খেতে হবে। ওই দাড়ি 3 ঘা বেত্রাও আঘাত করেছিল। বেত্রের আঘাত কৃষ্ণের মা হয়ে ছাড়েনি, টিট ফর ট্যাট। ইডি মেরে রাখলে জীবনে পাটকেল পেতে হয়, মারিলে মার খেতে হয়, কথাটি জানা আছে চিরকাল। আজ কাঁদাচ্ছ পরকে মেরে, নিজে বসে কাঁদবে কাল। নিতাই গৌর হরি বল, হরি বল। জীবনে ক্ষমতা আছে, ক্ষমতা অপপ্রচার করছেন। রাম হরিকে মারছ, মেরে যাও। হরি রাম হরিকে মারছ, ভালো লাগছে, হরি তৈরি থেকো। রামও ঘুরে দাঁড়াচ্ছে, হরি বল, হরি বল। জীবনে মারতে যাবেন না, জীবনে পারলে জড়াতে শিখুন। যখন জড়াতে জড়াতে ভয়ঙ্কর ভক্তের চরণ জড়িয়ে ধরবেন, সেই দিন আপনার জীবন তৈরি হয়ে যাবে। কি হয়েছিল, ওই মা পরীক্ষার মঞ্চে দাঁড়িয়ে যশোমতী মা বলেছিল, স্তনে রে, আমি একে নির্দেশ দেব, আমি মর্দন করব না, আমি স্তনকে নির্দেশ দেব রে স্তন। নারীর এমন সুন্দর পক্ষে ঠাইপে, নারীর শোভা বৃদ্ধির জনমের জন্য, তোমার জনমে নয়, নারীর বক্ষস্থলে ঠাঁই পেয়ে নারীর সৌন্দর্য রক্ষায়নের জন্য তোমার জন্ম নয়। জন্ম যদি ধন্য করতে চাও স্তন, আমার গোবিন্দের মুখে পড়ে দুগ্ধ প্রদান করে নিজের যোগ্যতার প্রমাণে রাখো। ভক্তিপূর্ণ মা, মা আমার সেই স্তন কেটেছিল কে, ধরার স্ত্রী, এই দ্রোণাচার্য, দ্রোণ বসুর স্ত্রী ধরা নিজের স্তন কেটে কাটেনি। ওই ধরা এখন যশোমতী হয়েছে, আর ওই কাটা স্তনের বেগ দেখুন, হরি বল, হরি বল। ওই কাটা স্তনকে বলছে, রে স্তন, নিজের নারীর বক্ষের শোভা বৃদ্ধির জন্য তোর জন্মা নয়, পারলে গোবিন্দ বদনে প্রতিদিহ খাও, কৃষ্ণ খাও বলি স্তনে নির্দেশে দিল। সপ্ত পর্দা ভেদে করি চাঁদ বদনে পড়িল, সপ্ত পর্দা ভেদ করি তাই গৌর হরি 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 হরি। সপ্ত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়িল। আরে খাও কৃষ্ণ খাও বলি স্তন নির্দেশ দিল, খাও কৃষ্ণ খাও বলি স্তন নির্দেশ করিল। সপ্ত পর্দা ভেদে করি চাঁদ বদনে পড়িল। ওরে সপ্ত পর্দা ভেদ করি চাঁদ বদনে পড়িল। এবারে কালো বদন সাদা হলো, কালো বদন সাদা হলো, এবারে কালো বদন সাদা, কালো বদন সাদা হলো। আরে গোবিন্দের আশীর্বাদে কালো বদন সাদা, ওরে প্রাণ গোবিন্দের আশীর্বাদে কালো বদন সাদা হলো। যেন ত্রিধারা বহিছে, ত্রিধারা বহিছে। ওরে ইয়া শ্বশুর মা পিঙ্গলা ত্রিধারা বহিছে। ওরে হিসেবে আমরা সুসর মা ত্রিধারা বহিছে। বলে গঙ্গা যমুনা ওরে সরস্বতী, ত্রিধারা বহিছে গো।
একটু উলুধ্বনি হলো না, ভাগ্য যদি আপনারও ভালো হয়। কৃষ্ণ আমার ছেলে বলতে শিখুন। এই হেন যশোমতির কাছে আপনারা ভালো করে জানবেন, কৃষ্ণকে চেনা দায় আছে। কৃষ্ণকে ধরতে পারার মতো, ধরার মতো ধরতে হয়। তার প্রতি একটু আত্মবিশ্বাস স্থাপন করতে হয়। ঠিক না ভুল বলছি? আপনার বিশ্বাস নাই, মাঝে মাঝে ভগবানকেও চিনতে হয়।